সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বকে নিয়ে বৈঠক। অসম সীমানায় ভাষা আন্দোলনে জোরের বার্তা, ব্লক ভিত্তিক প্রচারে জোর দেওয়ার বার্তা। সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, 26-এর লক্ষ্যে এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা? দেখো, কোচবিহার এবং আলিপুরদুয়ার পাশাপাশি দুটি জেলা এবং দুটি জেলার সাথে আসামের সীমানা রয়েছে, আবার আন্তর্জাতিক সীমানাও কোচবিহারের সঙ্গে রয়েছে। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দেখতে পাওয়া গিয়েছিল যে কোচবিহারে ফল তৃণমূল কংগ্রেসের ভালো হয় এবং আসনটি তারা জিতে নেয় এবং কোচবিহার লোকসভার মধ্যে থাকা যে বিধানসভা আসনগুলো ছিল তার বেশ কতকগুলিতে তৃণমূল কংগ্রেস ভালো ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। তো এই জয়ের ধারা বা ব্যবধান যাতে বিধানসভা নির্বাচনও যাতে অব্যাহত থাকে, সেই কারণে এখন থেকে দলের নেতৃত্বকে পুরোপুরিভাবে এলাকাতে আরো বেশি করে সময় দেওয়ার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হয়েছে। এই এলাকায় বেশি করে সময় দেওয়ার নির্দেশে দুটো প্রেক্ষিতের কথা উল্লেখিত হয়েছে। প্রথম প্রেক্ষিত কি? প্রথম প্রেক্ষিত হচ্ছে যে ভাষা আন্দোলন যেটি শুরু হয়েছে সেই ভাষা আন্দোলনকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে এবং বারবার ধরে যেভাবে আসামে থেকে নোটিশ পাঠানো হচ্ছে সেই এলাকার মানুষজনের কাছে আরো বেশি করে গিয়ে সময় কাটিয়ে সেখানকার মানুষকে কি অসুবিধার মধ্যে বিজেপি ফেলতে চাইছে এই বিষয় নিয়ে যেন যথাসম্ভব প্রচারে ঝড় তুলতে পারা যায় সেই বিষয়টিকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয় কি বিষয়, যে পাড়ায় সমাধান, সেই পাড়ায় সমাধানে বেশি করে উপস্থিত থাকুন। সাধারণ মানুষ কি অসুবিধার কথা বলছে সেই অসুবিধার কথাটা বুঝে নিন এবং সেই অসুবিধা যাতে দ্রুত সেই সমস্যার সমাধান করতে পারা যায় সে ব্যাপারেও যেন যথোপযুক্ত নজর দেওয়া হয়। তৃতীয়ত যেটি উল্লেখ হয়েছে, যে তুমি জানো যে কোচবিহার নিয়ে মাঝে মাঝে দলের নেতাদের নিজেদের মধ্যে একটি দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসে। কখনো বলা হয় রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিমের বিরুদ্ধে উদয়ন গুহ, অভিজিৎ দেব ভৌমিকের নাম, বা বিভিন্ন সময় কতগুলো ব্লকেও এই সমস্যার কথা বারবার শীর্ষ নেতৃত্বের নজরে এসছে। বর্তমানে এই অবস্থাতে দাঁড়িয়ে তারা বলছেন যে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না। এখন এই মুহূর্তের যা সময় তাতে দাঁড়িয়ে এখন থেকে পুরোপুরি ঐক্যবদ্ধভাবে থেকে ব্লকে, এলাকায়, বুথে বেশি করে সময় কাটিয়ে মানুষের কথা বুঝে যথাসম্ভব বেশি করে প্রচারে থাকতে হবে। আগামীকালই 19টা জায়গাতে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ সভা করা হবে। তুমি জানো যে বিজেপিরও রাজনৈতিক কর্মসূচি রয়েছে কোচবিহারে। ফলে সব মিলিয়ে কোচবিহারে যে লোকসভা নির্বাচনের ফল ছিল সেই নির্বাচনের ফলকে ধরে রেখে বিধানসভায় যাতে এই জেলার অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেস দখল করতে পারে বা জয় করতে পারে, রাজনৈতিক দিক থেকে সেই বিষয়কে কাজে লাগিয়ে কিভাবে প্রচারে থাকবেন দলের নেতারা সেই বার্তাই মূলত আজকে সাংগঠনিক বৈঠক থেকে দিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ, আমরা তো আগামীকাল জেলার 19টা জায়গাতে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। বিরোধী দলনেতা উনি বলেছিলেন 65 জন এমএলএ কে নিয়ে উপস্থিত হবে। আমরা বলেছিলাম গুনবার জন্য বসে থাকবো। আমাদের ডিসকাশন ছিল, সেই আলোচনাগুলো শেষ হলো এবং এটা মাননীয় নেত্রীর কাছে যাবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবটা দেখে নিয়ে কনসিডারেশন করবেন সব একসাথে। আপনারা তো দেখেছেন লোকসভায়, বিধানসভাগুলো তো দেখবেন। কুচবিহার যেহেতু আসাম সংলগ্ন, আসাম বিজেপির সরকার, হেমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে কুচবিহারের মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, প্যানিক তৈরি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে, যাতে আমরা লোকাল বিজেপি এমএলএদের কাছে স্যারেন্ডার হয়ে যাই যে আমাদেরকে বাঁচাও, আসাম সরকার তোমাদেরকে আমাদেরকে রক্ষা করো।